হ্যালো, ওয়েলকাম টু কুণালপাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সারা দিনটা একটু অন্যভাবে কাটবে। কেন? চলো বলছি। চলো ব্লগটা শুরু করা যাক। কিছু থার্ড ক্লাস মানসিকতাহীন মানুষের জন্য একটা অবলা প্রাণী কষ্ট পাচ্ছে ও পরেও পাবে। আজকে এই অবলা প্রাণীটার অপারেশন কি করে হলো সবটা তোমাদের বলবো আজকে। উত্তেজনা ভরা দিন সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। মাকে দিয়েই ব্লগটা শুরু করি, তারপর তোমাদের বলছি কেন অন্যভাবে কাটবে। তো দেখো মা আজকে অন্য কি বানিয়েছে টিফিনের জন্য, সেজন্য বললো কিরে দেখা। আমাদের চা খাওয়া আজকে হয়ে গেছে, তাই তোমাদের চা খাওয়া দেখালাম না। রোজই যদি চা খাওয়া দেখা বলবে একই চা খাচ্ছে ছেলে আর মা। আর না, মেন কি আমরা আড্ডাটা দিই ওটা দেখানোর জন্য দিয়ে শুরু না, আমরা মজাটা করি তো না ওই সময় তো অনেক বকবক করি। আজকে তোমার এই যে বড় বড় ফুলকপি, এখন তো ফুলকপি উঠেছে, ফুলকপি দিয়ে সব সবজি দিয়ে আজকে ডালিয়া করে দিয়েছে যে। কেননা আজকে ওর বাবা ভালোবাসে ফুলকপি খেতে, রোজই একঘেয়ে রুটি পরোটা লুচি হয়, ওই জন্য আজকে এটা করে দিলাম। আচ্ছা ঠিক আছে। রুটিও তো করবে তো? হ্যাঁ রুটি করবো, জেঠু নিয়ে যাবে, আমরা যদি খাই দেবে একটা, বাবা সন্ধ্যাবেলায় খাবে। ঠিক আছে, এইবার তোমাদের বলি আজকে সারা দিনটা অন্যভাবে কেন কাটবে। সারা দিনটা না, বেলাটা অন্যভাবে কাটবে। আমরা ছোট্ট কুকুর বাচ্চাটাকে নিয়ে যাব অপারেশনের জন্য। আজকে অপারেশন হবে বাচ্চাটার, তো সেখানেই যাব। সেখানে তো অনেকটা সময় লাগবে। আমি থাকবো, সোহম থাকবে, কৌশিক থাকবে, আর ওখানে যে তারক কাকা থাকবে। যারা এই ব্লগ দুটো দেখেছো তারা তো জানো কুকুরটার অবস্থা এরকম কি করে হলো। যারা দেখোনি তাদের জন্য বলি, একটা স্করপিও গাড়ি পেছনের পায়ের ওপর দিয়ে চলে গেছে, তার ফলে পেছনের পায়ের হাড় 3 টুকরো হয়ে গেছে। আরও অন্য প্রবলেমও হয়েছে, সেটা তোমাদের আজকে বলবো আমি। দেখো কেমন ভাবে ওকে নিয়ে গেছিলাম, ওকে স্লাইন দিয়েছে আর ওষুধ নিয়ে গেছিলাম, ইঞ্জেকশন দিয়েছে। এটা গতকালের ঘটনা, ঠিক সময় 8:30 আমরা ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলাম কুকুরটাকে, কারণ যেহেতু আজকে অপারেশন হবে। এমনিও প্রত্যেকদিন 2টো করে ইঞ্জেকশন আর ওষুধ চলছিল। এখন সময় বেলা 12টা 5, আমরা কুকুরটাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ডাক্তারি টাইম দিয়েছিল 12টার সময়, সেই কথা মতো আমরা কুকুরটাকে নিয়ে চলে এসেছি। আমাদের পাড়াতেই ক্লিনিক আছে, সেখানেই অপারেশন হবে। কিন্তু আবার রেখে দেওয়া হচ্ছে, এখন অপারেশন হলো না। দেখো চাপা দিয়ে রাখা হয়েছে ওকে। এখন কালকেই বলেছিল 12টায় অপারেশন হবে, এবার নিয়ে গেলাম। এখন যেহেতু অন্য কুকুর চলে এসছে, অন্য পেশেন্ট চলে এসছে, বলছে যে এখন হবে না। একদিকে দেখো আমাদেরটা তো ফ্রিতে করে দিচ্ছে, কোনো টাকা পয়সা নেবে না, তো তার জন্য এবার ওই পেশেন্টগুলো আসছে, ওদেরটা তো আগে করবেই। এবার অপারেশনের টাইম ধরো 12টায় দিয়েছে, এবার নিয়ে গেলাম কুকুরটাকে। এবার কুকুরটাকে নাড়াচাড়া করাও তো ঝামেলা না, নিয়ে গেলাম, আবার নিয়ে আসতে হলো। এটাই যা খারাপ লাগছে। আবার দেখি কখন ওরা ফোন করে, তখন নিয়ে যেতে হবে। হ্যাঁ না, নিয়ে গেলাম, বলছে যে তোমার এখন অন্য পেশেন্ট চলে এসেছে। কালকে বললো 12টায় হবে, যেহেতু মানে এমনি টাকা নিচ্ছে না, করে দিচ্ছে, সেজন্য অন্য পেশেন্টগুলোকে তো আগে করবে। মানে অন্য কুকুর এসছে, বড় একটা এসছে, জার্মান শেপার্ড নিয়ে এসছে। কতক্ষণ দেরি তো আবার চলে এলি 12টার মধ্যে, এখন 12:10-15 হয়েছে। হ্যাঁ, তো নিয়ে আবার চলে আসলাম, তখন বলছে এখন হবে না, ফোন করবে। মানে আজকেই হবে? হ্যাঁ আজকেই হবে, এবার ওটা দেখে নিক তারপরে হবে। আর তুমি এটা কি করছো আবার? মানে প্রত্যেকদিন এটা ওটা মাখা চাই। হ্যাঁ, ওই জন্যই তো আসলাম। এদিকে আমার সিমেন্ট গ্লাস ট্যাঙ্কে কি করে যে পাম্প বন্ধ হয়ে গেল আমি নিজেই জানি না। এই পাম্পের সুইচ দেখতে পাচ্ছ এরকমভাবে খোলা ছিল কালকে রাত্রির থেকে, না কখন জানি না, মনে হয় কিছুতে লাফালাফি করেছে ওখানে, দিয়ে প্লাগটাকে খুলে দিয়েছে। আজকে আমি ঘুম থেকে উঠে দেখি এইখানে পুরোটা এটা খোলা। তো দেখো জলটা পুরো ঘোলা হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেছে, মাছগুলো দেখলাম ভাসছে। ভাবলাম জলটা আজকে একটু চেঞ্জই করে দিই। মা অনেক কাজ করছে, আবার মা ওদিক দিয়ে এ করছে, হাত নাড়াচ্ছে। আমি কি তোমারকে দেখাচ্ছিলাম, তখন মুখ দেখাচ্ছিলাম? আজকে মাংস আনিনি। হ্যাঁ, তো সবাই জানে তো। কমিয়ে দিয়েছি ওর। বাবা সকাল থেকে কুকুর নিয়েই পড়ে আছে। কি রান্না করছো চলো দেখবো। পরে ঠিক আছে। এদিকে দেখো কত সরঞ্জাম এদিকে রয়েছে, এখনো অনেক কিছু রান্নার বাকি। দেখো মুসুর ডাল বেটে রেখেছে, দেখো মুসুর ডাল, পেঁয়াজ, লঙ্কা, আর কি মটর ডালও আছে, দিয়ে দেখো বড়া ভাজবে, ভেজে ভেজে তরকারি হবে। আর ও ভাজা। আর এই দেখো এখানে সব মাছ রয়েছে, কত মাছ দেখছো, ভোলা মাছ, আর বড় ভোলা, এগুলো ভেটকি ভোলা নিয়ে এসছি, ভালো টেস্ট হবে। হ্যাঁ ও বাঁধাকপি হয়ে গেছে, তো মা রান্না করুক, আমি ততক্ষণ যাই একটু রোদ্দুর পুজিয়ে আসি।
এখন সময় 2:35, আমরা চলে এসেছি ক্লিনিকে আর এখন অপারেশন হবে। তার আগে পুচকুর ওজন করাতে হবে। পুচকুর ওজন হয়েছে 5 কেজি 200 গ্রাম, ওজন করাতে হবে। তার কারণ অ্যানেস্থেসিয়া দেবে, অজ্ঞান করাতে হবে, সেই জন্যই ওয়েটটা চেক করছে। অনেকদিন বাদে এরকম দৃশ্য দেখতে পেলাম। কোনো বড় মন্দিরে গেলে কবেই কিন্তু এরকম দৃশ্য দেখতে পাই। তো যাই হোক, খুব সুন্দর লাগলো। আশা করি এই জিনিসটা তোমরা প্রথমবার দেখলে। এটা কিন্তু মেডিকেল প্রেসার কুকার। এর মধ্যে অপারেশন কিটগুলো ঢুকিয়ে জলে ফোটানো হচ্ছে যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে। তোমরা কি এরকম দেখেছো জিনিস? তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি তো প্রথমবার দেখলাম। এবার দেওয়া হচ্ছে অ্যানেস্থেসিয়া। আমি প্রথমে ভেবেছিলাম পায়ে হয়তো অ্যানেস্থেসিয়া দেবে যাতে পাটা অবশ হয়ে যায়। তারপর বললো না, কুকুরটাকে অজ্ঞান করানো হবে। একটা কথা তোমাদের বলতে চাই, এই কুকুরটার ইমিউনিটি পাওয়ার এত বেশি, অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেও অনেকক্ষণ বাদে কিন্তু অজ্ঞান হয়েছিল বাবা। এইবার অপারেশন শুরু হবে, কিন্তু অপারেশনের সময় আমাদের ভেতরে অ্যালাউ করবে না আর আমরা ভেতরে থাকবোও না। আমি তো এইসব দেখতে পারি না। আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে। এখন প্রায় বাজে 3:30, আমাদের খাওয়া দাওয়া হয়নি, তাই খাওয়া দাওয়া করে আসি। এবার আমরা 3জন মিলে চললুম বাড়ি। আজকে কি রান্না হলো তোর? আরে আজকে আমি রান্নার দায়িত্বে ছিলাম না, বোন এমনি এদিকে ওদিকে এখানে আসতে হওয়ার জন্য বোন দায়িত্ব। হ্যাঁ, বোন দায়িত্বে ছিল। আমি যেটুকু করার করে দিয়ে এসেছি। মেনু কি? মেনু তো হচ্ছে গিয়ে তো কাতলা মাছের কালিয়া হ্যাঁ, আর ভাত, তরকারি, ডাল। যাই হোক, এদিকে আমার মন আছে। সোমকে কিছু বল আজকে। না, আজকে অপারেশনটা হয়ে যাক, তারপরে অপারেশনটা সাকসেসফুল হয়ে যাক, তারপরে আমি কথা বলবো, লাইনে আসবো। তো অপারেশন শুরু হয়েছে, এখন 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা বলতে পারি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে আসি। 3জনেই খাওয়া দাওয়া করে একবার 3জনেই আবার যাবো। সোমে স্নান হয়নি, সোমে একটু সময় লাগবে। সোম তোর হয়ে গেলে ফোন করিস, ঠিক আছে? কেন কি ওকে কালীতলায় যেতে হয়, তো ওই জন্য চানটা টাইমে করতে হয়। ঠিক আছে, চলো। সবকিছুর মাঝে ছোট্ট একটা টপিকে আসতে চাই। এই যে জল যে পাল্টালাম, দেখো মাছগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে। আমি সন্ধক নুন দিয়েছি জল পাল্টেই, আবার ওষুধও দিয়েছি এক রকমের, যাতে মাছের কোনো অসুবিধা না হয়, যেহেতু নতুন জল। তো দেখো মাছ সব ঠিকঠাক আছে। দেখছো খাওয়ার জন্য কেমন করছে? তো এই দেখো আমি খাবার রেখেছি, তো এবার দেখো কেমন করবে। লাপালাপি করছিল, তো খেতে দিয়ে দিই। এখন সময় 5টা 5, প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে, এখনো আমাদের ফোন করেনি। আমাদের 3জনের সাথে 2 ভাইও যোগ দিয়েছে। ওরা বলছে যে একটুখানি চলো তাড়াতাড়ি করে যাই, সেই জন্যই আমরা আগে আগে যাচ্ছি। বল, ঠিকঠাক অপারেশন না হলে এখন 3 জনের জায়গায় 5 জন যাচ্ছি, এবার বাওয়াল হবে। আমার নাম কিন্তু সই করেছে, আমার নাম লিখেছে। কুকুরটার মৃত্যুর জন্য তুই দায়ী হবি। পুলিশ কেস হলে পুলিশ কেস হবে আমার নামে, বোকা, তার জন্য লিখেছে। এখন বাজে 5:30, এখনো অপারেশন চলছে। শেষের দিকেই বললো হয়ে এসছে, আমরা সেই জন্য এখানে আসলাম। আশা করি ব্যান্ডেজ করছে, তারপরেই হয়ে যাবে, এক্ষুনি দরজা খুলবে। দাদাটা বলল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল, সেই জন্যই অপারেশন করতে এতটা সময় লাগলো। হাড়টা তো 3 টুকরো হয়ে গেছিল, একটা ছোট টুকরো পুরো থেঁতলে গেছিল, সেই জন্য সেটা পুরোটা বাতিল করতে হয়েছে। এবার পরবর্তী সময় হয়তো পাটা একটু ছোট হয়ে যাবে, হাঁটতে অসুবিধা হবে, কিন্তু যেহেতু ছোট আছে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, সেটা ভগবানের ইচ্ছা, ভগবান কেমন ভাবে রাখবে পুচকুটাকে। কাল থেকে প্রত্যেক দিন ক্লিনিকে নিয়ে আসতে হবে, ইঞ্জেকশন চলবে, ওষুধ চলবে, স্লাইন চলবে, এখানে এসেই এগুলো করাতে হবে। আর 3 দিন অন্তর ড্রেসিং চলবে। আমি অল্প বিস্তর তোমাদেরকে আপডেট দেব। বলো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা করা একমাত্র সতর্কবার্তার জন্য, যাতে তোমরা অবশ্যই আস্তে আস্তে গাড়ি চালাও, যাতে ছোট্ট কুকুর বাচ্চারা কষ্ট না পায়। টাটা আজকের জন্য।